আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই টিউটোরিয়ালে আমরা গুগল ক্লাসরুম একজন স্টুডেন্ট কিভাবে ব্যবহার করবে প্রাথমিক কিছু ব্যবহার আমরা দেখানোর চেষ্টা করব। তো আসলে গুগল ক্লাসরুমের প্রয়োজনীয়তা কোথায়, কেন আমরা গুগল ক্লাসরুম ব্যবহার করব? আমি আগের একটা টিউটোরিয়ালে আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে গুগল ক্লাসরুম একজন শিক্ষক কিভাবে ব্যবহার করবে, যেটা আমার চ্যানেলে আপলোড করা আছে। তো আমরা জানি যে গত মার্চ থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। তো করোনার কারণে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। সেই ক্ষতিটা পুষিয়ে আনার জন্য অনেক শিক্ষকই এগিয়ে এসেছেন, অনেক প্রতিষ্ঠান এগিয়ে এসেছেন। ফেসবুক লাইভ, জুম, মিট সফটওয়্যারের মাধ্যমে তারা এরকম ক্লাসগুলো পরিচালনা করতেছেন। তো এই লাইভ ক্লাস এবং জুম ক্লাসের বলছে যে যে কার্যকারিতা এটা আরো বেশি বেগবান হবে, বৃদ্ধি পাবে যদি আমরা এগুলোর পাশাপাশি ছাত্রদেরকে ইনগেজ রাখি বিভিন্ন কার্যক্রম দিয়ে। সেটা অ্যাসাইনমেন্ট হতে পারে, বিভিন্ন ধরনের কাজ হতে পারে। তো ছাত্রদের তখন উপকারিতাটা আরো বেড়ে যাবে। তো লার্নিং ম্যানেজমেন্ট সফটওয়্যার হিসেবে আমরা অনেকগুলোর নাম জানি, যেমন মুডল, স্কুলজি, গুগল ক্লাসরুম। তো আমি শিক্ষকতার জীবনের শুরু থেকেই গত 4 বছর আমি আসলে গুগল ক্লাসরুম ব্যবহার করে আসতেছি। এবং এবং এটার তুলনামূলক বেনিফিট স্কুলজি এবং মুডল থেকে ভালো, কারণ ওগুলো আমি ব্যবহার করেছি। তো আমি এই টিউটোরিয়ালে শিক্ষক হিসেবে ব্যবহার দেখেছি, আজকে স্টুডেন্ট হিসেবে ব্যবহার দেখানোর চেষ্টা করব। তো শুরুতে আমি যেটা বলবো যে গুগল ক্লাসরুমে ঢোকার জন্য আপনাকে যেটা করতে হবে, classroom.google.com এই লিংকে ক্লিক করতে হবে। আসলে যাদের আসলে জিমেইল অ্যাকাউন্ট আছে তাদের আসলে গুগল ক্লাসরুমের অ্যাকাউন্ট অটোমেটিক্যালি আছে, কারণ গুগল ক্লাসরুম হচ্ছে গুগলের একটা সার্ভিস। হ্যাঁ, এখানে আমি দেখলেই বুঝতে পারবো যে গুগল অনেক ধরনের সার্ভিস আছে, এখানে গুগল ক্লাসরুম কিন্তু রয়েছে। তো গুগল ক্লাসরুম হিসেবে দুইটা অপশন, একটা হচ্ছে জয়েন ক্লাসরুম আর হচ্ছে ক্রিয়েট ক্লাসরুম। আপনি যদি শিক্ষক হন, এখানে ক্রিয়েট ক্লাসরুম ক্লিক করবেন এবং আপনার কিভাবে কাজ করতে সেটা এই টিউটোরিয়ালে দেওয়া আছে। তা আমি যখন একজন স্টুডেন্ট হিসেবে গুগল ক্লাসরুমে জয়েন করব, তো আসলে এক তো সরাসরি যেমন আমি একটা ক্লাসরুমে ঢুকতেছি টিচার হিসেবে, তো আমি চাইলে এই পিপল পেজে গিয়ে এই অপশনে ক্লিক করে আমি স্টুডেন্টকে সরাসরি আমার ক্লাসরুমে ইনভাইট করতে পারি, যেটা আসলে এটা একটা অপশন আছে যে আমি চাইলে ইনভাইট স্টুডেন্টস এই অপশনে ক্লিক করলে স্টুডেন্ট সরাসরি আমাদের ক্লাসরুমে আসতে পারবে। এখানে অপশন আছে যে আমি যদি স্টুডেন্টের ইমেল লিখি, আমি আসলে আমার দুইটা ইমেল আমি ইউজ করতেছি। একটা ইমেল থেকে আমি টিচার হিসেবে জয়েন করতেছি, আর একটা ইমেল থেকে আমি স্টুডেন্ট হিসেবে জয়েন করতেছি। তো আমি যদি এখানে ছাত্রকে ইনভাইটেশন পাঠাই, তার ইমেল ইনভাইটেশন চলে যাবে এবং সে ক্লিক করে জয়েন করতে পারবে। আরেকটা অপশন আছে ক্লাস কোড। আমরা যদি দেখি যে ক্লাসের উপর একটা কোড দেওয়া আছে, এই যে একটা ক্লাস কোড দেওয়া আছে, আমি এই ক্লাস কোডটা যদি স্টুডেন্টকে দিয়ে দেই, সামহাও বলে দেই যে আমার ক্লাসরুমে স্টুডেন্ট যারা আছে তারা এই কোড ব্যবহার করে জয়েন করবা, এবং আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে স্টুডেন্ট হিসেবে ভিউটা দেখতে যাচ্ছি, দেখাতে যাচ্ছি আপনাদেরকে। তো এখানে দুটো অপশন আছে, জয়েন ক্লাস, ক্রিয়েট ক্লাস। যেহেতু আমি স্টুডেন্ট ভিউটা দেখাবো, এই জন্য আমি জয়েন ক্লাস অপশনটা ক্লিক করলাম। এখানে যে ক্লাসরুমের কোড আমি একটু আগে শিক্ষকের ক্লাসরুম থেকে পেয়েছি, সেটা আমি কপি করলাম এবং আমি জয়েন অপশনে ক্লিক করলাম। তো আমি দেখতে পারবো একটু আগে কিন্তু এই ক্লাসরুমটা আমার ছিল না। তো আমি জয়েন ক্লাসরুম ক্লিক করার পরে কিন্তু আমার ওই আমি আরেকটা অ্যাকাউন্ট থেকে, যেটা থেকে আমি টিচার, এখন আমি এই ক্লাসরুমে চলে এসেছি। তো আসলে গুগল ক্লাসরুমে আমরা দেখবো যে এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে স্ট্রিম, একটা হচ্ছে ক্লাসরুম, ক্লাস ওয়ার্ক, আর একটা হচ্ছে পিপল। আমরা একটা একটা করে আসি। প্রথমে হচ্ছে স্ট্রিম। স্ট্রিমে বেসিক্যালি একজন টিচার, উনি ওনার ক্লাসের মধ্যে যে সমস্ত অ্যানাউন্সমেন্ট, অ্যাসাইনমেন্ট দিয়েছেন, সেগুলো আমরা এখানে দেখতে পারবো। সবগুলো আমরা স্ক্রল ডাউন করতে পারবো। যেমন এখানে একটা অ্যানাউন্সমেন্ট আছে, কল ফর পার্টিসিপেশন, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। যদি আমার মনে হয় আমি কোনো কমেন্ট করবো, তাহলে তাহলে আমি কমেন্ট করতে পারি। থ্যাংক ইউ স্যার। আমি এটা পোস্ট করতে পারি, যেটা টিচার দেখতে পারবে। এটা একটা বিষয়, এখানে অ্যানাউন্সমেন্ট গুলো আমরা দেখতে পারবো, এবং কোন অ্যাসাইনমেন্ট যদি থাকে সেটাও আমরা এখানে দেখতে পারবো। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, আমরা দেখি এখানে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, সাবির হোসেন স্যার পোস্টেড অ্যান অ্যাসাইনমেন্ট, ফাইনাল ডকুমেন্ট সাবমিশন করার জন্য বলছে। এখানে একটা ডেডলাইন দেওয়া আছে এবং ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো আমি যেটা করতে পারি, এখানে আপনারা দেখবেন, একটা খেয়াল করুন, অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা সহজে যেটা করতে পারি যে আমাকে
স্যার অ্যাসাইনমেন্ট সাবমিট করতে বলছে, যদিও আমার এটা আগে ছিল এবং যেটা মিসিং হয়ে গেছে, তারপরও সম্ভবত আমার টিচার অপশন রেখেছেন, মানে যদি টিচার অপশন রাখে যে এখানে অ্যাসাইনমেন্ট ডিউ ডেটের পরও সাবমিট করা যাবে, তখন এই অপশনটা থাকবে। তো আমি অ্যাসাইনমেন্ট মানে পড়ার পরে, ইনস্ট্রাকশন পড়ার পরে যদি অ্যাসাইনমেন্ট আমি মানে অ্যাড করতে চাই, সেটা আমি অনেকভাবে করতে পারি। এখানে যেমন অ্যাড অর ক্রিয়েট দুটো অপশন আছে। আমি চাইলে আমার তৈরি করা কোনো ফাইল আমি, অথবা আগে থেকে আমার অ্যাসাইনমেন্ট তৈরি করা আছে, আমি তৈরি করে সেই ফাইলটা আমি সরাসরি আমি ক্লাসরুমে আপলোড করতে পারি। এখানে একটা অপশন আছে নেট কানেকশন স্লো, এই যে আমার সরাসরি আমি যে ফাইলটা আমি আমার অ্যাসাইনমেন্ট আকারে দিতে যাচ্ছি, সেই ফাইলটা আমি চাইলে সেটা ডক ফাইল হোক, সেটা পিডিএফ হোক, যেটাই হোক, আমরা চাইলে এখানে সেটা আপলোড করতে পারি, অপশন রয়েছে। যেমন আমি সিম্পলি আমি যদি একটা এখানে ডকুমেন্টস এখানে আপলোড করি, যেমন আমি এটা আপলোড করতে যাচ্ছি, সে অপশনও কিন্তু রয়েছে। অথবা আমরা যদি চাই যে আমি এখানে ক্রিয়েট করব, যেমন সরাসরি আপনার গুগল ড্রাইভের সাথে লিঙ্ক করে আপলোড করতে পারবেন, অথবা আপনি চাইলে এখানে গুগল কোনো ডক তৈরি করতে পারবেন, স্লাইড তৈরি করবেন, যেটা অটোমেটিক্যালি কিন্তু আমার মানে সিস্টেমই আমাকে এখানে ক্রিয়েট করে দিচ্ছে এবং অটোমেটিক এটা লিঙ্ক হয়ে যাবে। যেমন আমি এখানে অপশন দিচ্ছি, এখানে কিন্তু ফাইলটা অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল। তো এখানে ফাইলটা অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল এবং সেটার নাম কিন্তু এখানে অটো অ্যাড হয়ে গেছে। তো সরি, আসলে নেট কানেকশন স্লো। তো এটা একটা অপশন আছে, আমি আমার অ্যাসাইনমেন্ট এখানে ক্রিয়েট করতে পারি, সেটা বিভিন্ন অপশন আছে। আমি চাইলে ডক, স্লাইড, শিট অথবা কোনো ড্রয়িং, যে কোনো কিছু করতে পারি। যখন এটা তৈরি হয়ে যাবে, তো আমার এখানে লেখার অপশন আসবে, আমার অ্যাসাইনমেন্ট তৈরি করার সমস্ত অপশনই কিন্তু থাকবে। তো নেট স্লো হওয়ার কারণে একটু সময় লেগে যাচ্ছে। ওকে, আমি ধরে নিচ্ছি আমরা অ্যাসাইনমেন্ট তৈরি করে ফেলছি। অ্যাসাইনমেন্ট তৈরি করার পর যেটা কাজ, সেটা হচ্ছে অবশ্যই এখানে টার্ন ইন একটা বাটন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই টার্ন ইন বাটনটাতে ক্লিক করতে হবে। যদি টার্ন ইন বাটন আমি ক্লিক না করি, তো টিচার আসলে বুঝতে পারবে না যে অ্যাসাইনমেন্টটা আসলে আমি করেছি কি করি নাই। তো সেক্ষেত্রে উনি এটা মিস করতে পারেন এবং নাম্বার নাও দিতে পারেন। সেই জন্য টার্ন ইন বাটনটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমি ক্লিক করে দিলাম। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে যে আপনি চাইলে ক্লাসের মধ্যে কমেন্ট করতে পারবেন, যেটা সবাই দেখতে পারবে। টু অল, এই কমেন্টটা হচ্ছে সবার জন্য, সবাই দেখতে পারবে, এটা একটা অপশন আছে। আরেকটা অপশন আছে যে আমি চাইলে আমার টিচারকে এটা মানে প্রাইভেটলি কমেন্ট করতে পারি। সরি ফর লেট রেসপন্স, দিস কাইন্ড অফ মেসেজ আমরা এখানে পোস্ট করতে পারি। সরি ফর লেট রেসপন্স, দিস কাইন্ড অফ মেসেজ আপনি দিতে পারেন টিচারকে, যেটা শুধুমাত্র টিচার দেখতে পারবে। তো এটা হওয়ার পরে আপনি আপনি যদি মনে করেন যে আমি একবার অ্যাসাইনমেন্ট সাবমিট করার পরে দেখলাম যে না, অ্যাসাইনমেন্টটা আসলে ভালো হয় নাই, এটা আরো ইমপ্রুভ করা উচিত, আপনি আনসাবমিট বাটন ক্লিক করতে পারেন। তো আপনাকে সিস্টেম কনফার্ম করবে যে আপনি আনসাবমিট করবেন কিনা। এরপরে আপনি এটাকে আপডেট করার পরে, চেঞ্জ করার পরে আপনি চাইলে আমি আমি যদি আপডেট করি, চেঞ্জ করি, সেটা এটা অটোমেটিক সেভ হয়ে যাবে এবং আমি চাইলে এটা আমি আমার টিচারকে বলতে পারি আমি আবার এটা টার্নিং করেছি। আরেকটা লক্ষণীয় বিষয় যে এখানে স্টুডেন্ট হিসেবে আরো কিছু ভিউ ইম্পর্টেন্ট, যেটা আমরা দেখবো, যে স্টুডেন্ট হিসেবে আমার কিন্তু আরো কিছু অপশন আছে। একটা ক্লাস ওয়ার্ক, ক্লাস ওয়ার্কের মধ্যে আমি দেখতে পারবো যে আমার মানে অ্যাসাইনমেন্ট গুলো আসলে কি অবস্থা, কোনটা আমি সাবমিট করেছি, কোনটা করি নাই, এই সব কিন্তু আমি এখানে মানে দেখতে পারবো। এখানে সমস্ত অ্যাসাইনমেন্ট রয়েছে, আমি দেখতে পাচ্ছি, এবং সবগুলো ডিউ ডট কিন্তু আছে। আমি আমার যেটা পছন্দ সেটা আমি ওপেন করে সেটা আমি আহ, মানে সেই অ্যাসাইনমেন্টটা আমি কাজ করতে পারি। ওপেন অপশন রয়েছে, ভিউ অ্যাসাইনমেন্ট অপশন রয়েছে। এটা একটা বিষয়। আর একটা যেটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে আপনার ক্লাসে আপনার ব্যাচমেট যারা আছে অথবা ক্লাসমেট যারা, তাদেরকে আপনি অনায়াসে দেখতে পারেন। এখানে একটা অপশন রয়েছে। তো আপনি চাইলে আপনার ক্লাসমেট স্পেসিফিক কাউকে আপনি মেসেজ করতে পারেন, ইমেল করতে পারেন, এরকম অপশন আছে। আর আপনি যদি চান যে আপনি আপনার টিচারকে প্রাইভেটলি কোনো মেইল করবেন, সেই অপশন রয়েছে। তো এখানে
মেইল, এটার উপর ক্লিক করলে অটোমেটিক্যালি টিচারের কাছে মেইল রাইটের যে অপশন এটা চলে আসবে। নেট স্লো, একটু সময় লাগতেছে। তো আপনি টিচারকে মেইল করলে এটা ক্লোজ করলে অটোমেটিক আবার ক্লাসরুমে আপনি ফেরত যাবেন। তো এই হচ্ছে মোটামুটি একজনের স্টুডেন্টের কাজ। আমি যদি সামারি করি তো ইনি স্ট্রিমে দেখতে পারবেন অ্যানাউন্সমেন্ট, অ্যাসাইনমেন্ট, ক্লাস ওয়ার্কে গেলে ওনার অ্যাসাইনমেন্ট গুলো দেখতে পারবেন এবং তার ক্লাসমেট কে কে আছেন ওনাদেরকে আমি দেখতে পারবেন। এই হচ্ছে মোটামুটি একজন স্টুডেন্টের গুগল ক্লাসরুম ভিউ। আর কিছু অ্যাডভান্স ইউজ আছে যেটা আমরা হয়তো পরবর্তীতে দেখাবো।